যে কাস্টমার আইছে না আইতে চাইছে না, অ্যালকোহল নাই, ইংলিশ কাস্টমার তারা মনে করে যে অ্যালকোহল ছাড়া খাইতে পারতো না, বাট ওয়ান্স তারা আইছে আমরা একবার খাইছেন, দেন দে আর কামিং ব্যাক। আমি খাইছি রোস্ট চিকেন, চিকেন গার্লিক, আমার শুটকি চাটনি খাইছি, খুব ভালো লাগছে। Garlic chili chicken because usually these are like my favorites. Like they're so spicy, they're yummy in their own way. ওই যে আপনারা ওখানে আছে আলুর ভর্তা, বেগুন ভর্তা, এগের ভর্তা, মাশাআল্লাহ। আমি একটু আগে কইছি যে এটা করতেই বানাই আইনচুন্নি। রেস্টুরেন্টের একটা সিগনেচার ডিশ নিমকি চানা চাট, সে হইলো গিয়ে আমরা এটা চাইনিজ ভেজিটেবল, মিক্স ভেজিটেবল করছি, আর মাসুর ডিম দিয়া টেঙ্গা। আমরা সিলেটি মানুষে খুব বেশি ভালো পাই টেঙ্গা জিনিসটা, মাসুর ডিমের টেঙ্গাটা। বাংলাদেশি কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটি বা পাকিস্তানি যারা মিস করে কেমব্রিজের বা লোকাল সারাউন্ডিং যতটা এরিয়া, এরা অনেকেই মিস করে এই খাবারগুলা। তারা খাওয়ার লাগে অনেক দূরে যাইতে হয়, বার্মিংহাম যাইতে হয়, লন্ডন যাইতে হয়। তো আমরা চাইছি ও ট্রেডিশনটা আমরা কেমব্রিজ লইয়া এবার লাগি প্রথমবারের মতো। প্রিয় দর্শক, আজকে আমি আছি ক্যামব্রিজে আমার পেছনে যে রেস্টুরেন্টটি দেখছেন, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গল্প রেস্টুরেন্ট। সবচেয়ে একটি চমৎকার বিষয় হচ্ছে এই ক্যামব্রিজের মতো একটি জায়গাতে এখানে বাংলায় একটি সাইন আমরা দেখতে পাচ্ছি, বাংলা লেখা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে যে আনন্দের যে ব্যাপারটি হচ্ছে রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি চমৎকার। এর আগেও আমরা একবার ভিজিট করেছি। আজকে এখানে যেটি হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি একটি ফুড প্রমোট করে এখানকার যে আপনারা জানেন যে ক্যান্সার রিসার্চের জন্য যে অর্থ যোগান দিতে হয় চ্যারিটির মাধ্যমে, সেটি আজকে তারা আয়োজন করেছেন। এখানে অনেক গেস্ট এসেছেন, তাদের সাথে আমরা একটা কথা বলবো এবং আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই রেস্টুরেন্টটি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে সার্ভ করছে, তথা এখানকার যে মূলধারা যারা কারি লাভার আছেন, ইংলিশ কাস্টমারদের তারা কিভাবে সার্ভ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টে কিন্তু কোনো অ্যালকোহল নেই, অর্থাৎ নন অ্যালকোহল একটি রেস্টুরেন্ট, কিন্তু এখানে অনেক চমৎকার কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা রাখা হয়েছে, যেটাকে তারা বলছেন সোবার বার। তো প্রত্যেকটি বিষয় আজকে আপনাদের সাথে একটু তুলে ধরবো, আমাদের সাথেই থাকবো। মূলত গল্প হলো একটা নন অ্যালকোহলিক ড্রাই সোবার বার। এখানে আমরা অনেক নন অ্যালকোহলিক ড্রিঙ্কস সেল করি। তার মধ্যে স্পেশালিটি হলো আমাদের কোকোনাট এন্ড রাসবেরি ফিজ, যার জন্য অনেক সময় দেখা যায় কাস্টমার এসে মানে এটা তারা রিভিউতে দেখে এটা এসে আবার অর্ডার করে। তারপর এর মধ্যে অন্যান্য ড্রিঙ্কস আছে, আমারটি সাওয়ার, হুইস্কি সাওয়ার, অ্যান্ড অন দ্য রক্সের মধ্যে পড়ে আমেরিকান মাল্টেন কোক, মালিবু, অ্যান্ড আমাদের এবং বিভিন্ন ভ্যারাইটিস আছে আমাদের নন অ্যালকোহলিক বিয়ারের মধ্যে। তার মধ্যে অন্যতম হলো স্মেশড পেল এল, যেটা আমরা ডেইলি 10 থেকে 12টা সেল করি, এইরকম হইতেছে। তারপর হলো আমাদের স্পেশাল মোহিতোস আছে, লাইম মোহিতো, লাইম এন্ড কোকোনাট মোহিতো, স্ট্রবেরি মোহিতো, অ্যান্ড রাসবেরি মোহিতো। আর কি আমরা আজকের এক্সপেক্টেড গেস্ট আসলা অ্যাবাউট 80, সো আমরা অলমোস্ট 100 পিপল লাগান আজকে আইসেন আর কি। সৈববা আছে, নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, আর ওখানে আমার খুব ভালো লাগছে আজকে। আমি মনে করি যে দিস ইজ ওখানে নিউ টাইপ অফ রেস্টুরেন্ট, আর আমরা চাই যে সব ইয়াং জেনারেশন তারা এখানে আসলে তারা খুব ভালো খানি, আর এখানে মানে ডিফারেন্ট টাইপ অফ খানি আছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের মতো মার্কেটে, স্পেশালি ক্যামব্রিজের মতো সিটি, আপনি অ্যালকোহল ছাড়া কমপ্লিটলি দেশীয় স্টাইলে বাংলাদেশে হাইলাইট করিয়া বাংলাদেশি ফুডে প্রমোট করা খুবই চ্যালেঞ্জিং। আর ইনশাআল্লাহ আপনারা দোয়া, আল্লাহর রহমত, আমরা দেখলাম যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করলাম। এট দ্য মোমেন্ট আমরা ট্রিপ অ্যাডভাইজারও নাম্বার 1 পজিশনে আছি। গল্প কেমব্রিজ সিটি সেন্টার, হিলস রোড, কেমব্রিজ একেবারে হার্ট অফ দ্য সিটি সেন্টারের মাঝে, 36 to 38 হিলস রোড, very close to Cambridge Central train stations, walking distance from the train stations. তো আমরা বেসিক্যালি আমরা প্রজেক্ট যে সময় স্টার্ট করছি, আমরা প্ল্যান আছিল we will start with a sober bar, so we didn't want to sell alcohol, so that was the plan. But আমরা
মেইন ফোকাসটা যেটা আসছিল আমরা সোবার বার এট দ্য সেম টাইম ট্রেডিশনাল যে ফুড যেটা আমরা বাংলাদেশি কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটি বা পাকিস্তানি যারা মিস করে কেমব্রিজের বা লোকাল সারাউন্ডিং যতটা এরিয়া এরা অনেকেই মিস করে এই খাবারগুলা তারা খাওয়ার লাগে অনেক দূরে যাইতে হয় বার্মিংহাম যাইতে হয় লন্ডন যাইতে হয় তো আমরা চাইছি ও ট্রেডিশনটা আমরা কেমব্রিজ লইয়া এবার লাগে প্রথমবারের মতো People are liking our sober bar and they're really enjoying our non-alcoholic beers and cocktails, and they are much appreciated. And that's why in Cambridge, like we were famous as a sober bar and a dry bar restaurant. We're just here to support Macmillan Cancer, and yeah, we just really enjoyed the food. Lots of burta. We filled ourselves up with burta in the beginning. খুব ভালো লাগছে and I'm really excited আমার লাগি so time বাহরে আইছি so ফ্যামিলির লগে একটু টাইম হইলো সবার লগে গেট টুগেদার so মানে যে কনসেপ্টটা চলে রাখি যে ফিউশন নন অ্যালকোহলিক রেস্টুরেন্ট বা খানিজ একটা গড়ৰ খানিল্লা খান বাংলাদেশ হুবাহু বাংলাদেশের খানিল্লা খান খানি কনসেপ্টটা ভেরি নাইস আর হোপফুলি ইয়াং জেনারেশনরও কিছু ইন্টারেস্ট করব যে আইয়া আর বা রেস্টুরেন্টটা হামাইতা সহযোগিতা দিতা আমি সাফক থেকে আইছি আমার বিজনেস সাফক আছে আজকে আমরা একটা প্রোগ্রামও আইছি আমরা বড় ভাই আমরা কলিগ আমরা জাকির ভাই তার একটা রেস্টুরেন্ট করছেন রিসেন্টলি গল্প রেস্টুরেন্ট রিসেন্টলি ওয়ান অফ দ্য টপ রেস্টুরেন্ট কেমব্রিজের মাঝে হয়েছে আজকে গল্প রেস্টুরেন্টে আমরা একটা চ্যারিটি ডিনার হয়েছি আমি হাল্লো থাকি বাট আমার রেস্টুরেন্ট হইলো বিশ্ব স্টোর ফুড আমি গল্প রেস্টুরেন্টের নাম শুনিয়ে কেন হয়েছি চ্যারিটি ইভেন্টসও আসলে তারা যে থিমটা যে রেস্টুরেন্টের লেআউট খুব সুন্দর লাগছে আজকে বাফেট খাইছি আমরা খুব মজার সুস্বাদু একটা খানা এবং তারা লেআউটটা রেস্টুরেন্টের যে ডেকোরেশন খুব সুন্দর